নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। জয়ীর সংসারের একটি ব্লগে তোমাদের স্বাগতম। এখন সকালবেলা দেখো বাইরের দিকে কত রয়েছে। এখন যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। দেখলে মনেই হচ্ছে না সকালবেলা, মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে। তো এই গরমের মধ্যেই সব কাজ করতে হবে, কিছু তো করার নেই। গরম মোটে আর কমছে না, দেখো এত বৃষ্টি ঝড় সব কিছু হলো, কিন্তু গরম কিন্তু সেই আগের মতোই রয়ে গেল। বানাচ্ছি এখন সয়াবিনের তরকারি, তাই আলুটাকে আগে ভালো করে কষে নিচ্ছি সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে। তারপরে সিদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে দেব। সিদ্ধ করে রাখা সয়াবিনটাও দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ কষে নিলে কী হবে, মশলাটা ভালোভাবে সয়াবিনের মধ্যেও ঢুকে যাবে। তো খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে একটু গরম জল দিয়ে দেবো, কারণ তরকারিতে গরম জল দিলেই কিন্তু দেখবে তরকারির স্বাদটা বাড়ে। সেই জন্য আমি সবসময় গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করি। তো এখন ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম জল। সয়াবিনের মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, তাহলে কি হবে, ভালোভাবে ফুটে উঠবে। ভালোভাবে ফুটে উঠলে তারপরে একটু খানিকটা ঘি দিয়ে নামিয়ে দেবো। তাহলে আমার সয়াবিনের তরকারি রেডি। সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে, আমি পাত্রে ঢেলেও ফেলেছি। সাবধানে এসো, হ্যাঁ। মেয়ে ব্রেকফাস্ট করছে, এরপরেও পড়তে বসবে। আমরা সবাই এখন ব্রেকফাস্ট করে নেব। তারপরে জানো তো অনেক কাজ আছে, সেই কাজগুলো করে নেব। আর তার আগে ওকে একটু পড়তে বসিয়ে নেব। তাই ও খেয়ে বলছে খুব ভালো হয়েছে। এর মধ্যে সমস্ত গ্রসারি জিনিসগুলো তুলে রেখেছি, কিছুটা ভরেছি, কিছুটা এখনো পারিনি তুলতে। এই জামা কাপড়গুলো হয়ে গেলে আবার ওগুলোকে তুলে নেব। সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করলাম, করে এই কাবার্ডের মধ্যে রেখে দিলাম। রোজকার পরা জামা কাপড়গুলো অনেক হয়েছিল জানো তো, সে এখন সমস্ত ভাঁজ করে নিলাম। এখন আমরা তিনজন মিলে একটু বেরোচ্ছি। মেয়ে দেখো এত নাচছে কেন বলো তো, ওখানে কালী পুজো হচ্ছে তাই বাজনা বাজছে, সেই বাজনা শুনে নাচছে। চলে এসেছি পার্লারে, চলো পার্লারের ভিতরে যাই। আগে মেয়ের একটু হেয়ার কাট করব, আর আমার একটু আইব্রু করব, করে তারপরে অন্য কাজে যাব। এখন আমরা একটু লস্যি খাচ্ছি। এখানে এলে আমরা লস্যিটা খাই সব সময়, এরা লস্যিটা খুব ভালো বানায়, তাই ওরা বলছে মিষ্টির দোকান থেকে কালকে পুজোর জন্য মিষ্টিটাও একেবারে কিনে নিলাম। তো বাড়ি এলাম, গেছিলাম প্রথমে গেলাম হচ্ছে পার্লারে, তোমরা দেখতে পেয়েছো মেয়ের সামনের দিকের হেয়ারটা না বড় হয়ে গিয়েছিল। এবার এমনিতে অসুবিধাও হয়, আর এত গরমের মধ্যে এবার ওই জন্য ওটা একটুখানি কাটিং করে দিয়ে দেওয়া হলো। আর আমারও একটু আইব্রোটা অনেকদিন করা হয়নি, আমিও একটু করে এলাম, প্লাক করে এলাম। আর সানগ্লাসগুলো লাগাতে দেওয়া ছিল, সেই সানগ্লাসগুলো পাওয়ার দেওয়া ছিল বলে আজকে দিল, আজকে ডেট ছিল, তো আজকে নিয়ে এলাম। আমরা তিনজনেই বেরিয়েছিলাম, আমি মা মেয়ে তিনজন মিলেই। এই সানগ্লাসটা আমার, দেখো ভালোভাবে। আর এইটা হচ্ছে মাম্মামের, এটা মাম্মামের। আর কেনা হয়েছে এই লিপস্টিক দুটো কেনা হয়েছে। এই কালারটা মাম্মাম পছন্দ করেছে, মাম্মামের খুব পছন্দ হয়েছে এই কালারটা, তাই জন্য এই কালারটা নিলাম। আর এই কালারটা আমার পছন্দ হয়েছে বলে আমি এই কালারটা নিয়েছি। কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছে ট্রেনে খাওয়ার জন্য, এই সমস্ত চিপস বিস্কিট কেক এই সমস্ত কিছু নিয়ে হলো। এই এত কিছু করে এইমাত্র আমরা বাড়ি এলাম। এবার এখন একটু চা খাবো। বাইরে তো লস্যি খেয়েছে, সবাই মিলেই খেয়েছি, তা এখন একটু চাও খেয়েছি একবার, এখন আবার একটু চা খাবো। তো আজকের দিনটা তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম, যা যা করলাম। আর আজকে ব্লগটা এই অবধিই থাকলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা লিখে জানিও, না জানালে আমি বুঝবো কি করে কেমন লাগছে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। আর আজকের মতন টাটা।